আজ আমি আলোচনা করব পার্সোনালিটি ডেভেলপমেন্টের একটি টপিক নিয়ে। আজ আলোচনা করব কনসিস্টেন্সি, এই যে লেগে থাকার ক্ষমতা, লেগে থাকা, কোনো কাজে লেগে থাকা, কনসিস্টেন্সি। কিছুদিন আগে আমি একটা বই পড়ছিলাম, মারিও ফার্লোর লেখা বই। বইটির নাম এভরিথিং ইজ ফিগার আউটেবল। হ্যাঁ, এভরিথিং ইজ ফিগার আউটেবল বাই মারিও ফার্লো। তো তিনি সেখানে লিখেছেন যে সাকসেস ডাজ নট কাম ফ্রম হোয়াট ইউ ডু অকেশনালি, ইট কামস ফ্রম হোয়াট ইউ ডু কনসিস্টেন্টলি। তো আমরা বুঝতে পারছি যে এই লেগে থাকা এর কতটা ক্ষমতা। মাঝে মধ্যে আপনি কি করছেন সেটা ইম্পর্টেন্ট নয়, কনসিস্টেন্টলি একই কাজ অনেক দিন ধরে যেটা আপনি করছেন সেটাই আসলে আপনাকে জীবনে সাফল্যের শীর্ষে পৌঁছে দেবে। আমরা তো দেখেছি আমাদের চারপাশের প্রচুর জিমনাসিয়াম আছে না, শরীর চর্চা করার জন্য অনেকেই আমরা যোগাসন সেন্টারে যাই, মেডিটেশন সেন্টারে যাই, জিমনাসিয়ামে যাই, জিমে তো যাই, অনেকেই যান। সুস্থ থাকতে আমরা সবাই চাই। তো ধরুন কেউ একটি ছেলে, বেশ 25 বছরের একটি যুবক, স্বাস্থ্য ভালো করার জন্যে বা সুস্থ থাকার জন্য সে জিমে যাওয়ার সিদ্ধান্ত নিল। এবার জিমে যাওয়ার আগে সে নাইকের জুতো কিনল, ভালো ভালো জিম করার উপযোগী ড্রেস মেটেরিয়ালসও কিনল, কিনে পরে ফিটফাট হয়ে একদিন থেকে জিমে যেতে শুরু করলো। এবার ধরুন কি করে জানেন মানুষ, অধিকাংশই মানুষ 7 দিন 10 দিন পরেই জিম থেকে ফিরে আয়নার সামনে দাঁড়িয়ে পড়ে দেখে যে বাইসেপস ট্রাইসেপস হাতের মাসল খুব ঠিকঠাক হলো কিনা, হয়েছে কিনা, বা ভুঁড়িটা কমলো কিনা। তো আমি বলতে চাইছি 7 দিন বা 10 দিনে কি জিমের এফেক্ট পাওয়া যায় না। করে যেতে হয়, কনসিস্টেন্টলি করে যেতে হয়, অন্তত 3 মাস, 6 মাস, 1 বছর, তাহলে কিন্তু রেজাল্ট মিলবে। কিন্তু আমরা কি করছি, 7 দিন করার পরে গিয়ে দেখছি যা চাইছি তো হয়নি, না এই তো হয় না, নাইকের জুতো ছুঁড়ে ফেলে দিলাম, ড্রেস ছুঁড়ে ফেলে দিলাম, যাওয়া বন্ধ করে দিলাম জিমে। এভাবে জীবনে সাফল্য আসে না। ছাত্রছাত্রীদের জন্য বলবো, দেখো বন্ধুরা, আমরা তো সবাই ব্রাশ করি, তোমরাও করো, আমি করি, সবাই করি। আবার আমরা সবাই মাধ্যমিক পর্যন্ত সবাই আমরা ম্যাথামেটিক্স পড়ে এসেছি, অঙ্ক করে এসেছি, আমরা সবাই অঙ্কও জানি কিছুটা, তাই না? তো ব্রাশ করতে ক মিনিট লাগে? 2 মিনিট লাগে, 2-3 মিনিট লাগে, 2 মিনিট লাগে। আচ্ছা ধরো তুমি যদি ভাবো যে 2 মিনিট সময় নষ্ট করার দরকার নেই, আমি 7 দিন ব্রাশ করব না, তাহলে 7 দুগুণে 14 মিনিট আমার বেঁচে যাবে। তো 7 দিন ব্রাশ করব না, 8 দিনের দিন আমি 8 × 2 16 মিনিট ব্রাশ করব। ম্যাথামেটিক্স বলছে ব্যাপারটা তো একই হলো। 8 দিন পরে আমি 16 মিনিট ব্রাশ করলাম, প্রতিদিন 2 মিনিট করে হলে 8 দিনে 16 মিনিট, তাহলে তো ব্যাপারটা একই। কিন্তু বন্ধুরা, যদি আমরা তাই করি, প্রতিদিন 2 মিনিট ব্রাশ না করে 8 দিনের দিন গিয়ে 16 মিনিট ব্রাশ করি, কি হবে জানো? নিশ্চয়ই জানো তোমরা কি হবে না। 2 দিন গেলেই তারপর থেকে তোমার সামনে আর কেউ এসে দাঁড়াবে না, মুখের দুর্গন্ধে, তোমার মুখের দুর্গন্ধে, তাই না? তাহলে কনসিস্টেন্সি ইজ ইম্পর্ট্যান্ট। দিনের কাজ দিনে করতে হবে। ধরো 3 দিন আগে তুমি পেট ভরে খেয়েছো, তাই দিয়ে কি তোমার আজকে চলবে? আজকেও তোমাকে খেতে হবে। তুমি 3 দিন আগে শরীর চর্চা করেছো, 1 ঘন্টা ব্যায়াম করেছো, ফিজিক্যাল এক্সারসাইজ করেছো, তার এফেক্ট কি আজকে থাকবে? সেটা তুমি সেদিন পেয়েছো। আজকের শরীর সুস্থ রাখার জন্য আজকেও তোমাকে ফিজিক্যাল এক্সারসাইজ করতে হবে। এই হচ্ছে কনসিস্টেন্সি। কাঙ্ক্ষিত সাফল্য পেতে গেলে নিয়মিত করে যেতে হবে। এই একই কাজ একঘেয়ে লাগলেও করে যাওয়ার যে মানসিকতা, এটাই তোমাদের সাফল্যের শীর্ষে পৌঁছে দেবে। যেমন ধরো না, এই যে বার্গার, পিৎজা আমরা তো খাই। আচ্ছা তোমাদের কি মনে হয় যে ধরো একদিনেই তুমি 4-5টা ভালো লাগে বলে পিৎজা খেয়ে ফেললে বা বার্গার খেয়ে ফেললে,
তাতে কি কারোর ভুঁড়ি বড় হয়ে যাবে, বেড়ে যাবে 3 গুণ? নিশ্চয়ই না। প্রতিদিন যদি রোজ 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 যদি খেতে থাকে 1 মাস 2 মাস 5 মাস, তখন তার ভুঁড়ি বাড়তে শুরু করবে, তাই না? তাই কনসিস্টেন্সি। সেজন্যে ধরো অনেক জাঙ্ক ফুড, ফাস্ট ফুড একদিন খেলে, যদি তুমি অনেকটা সোডা মেশানো, আর্টিফিশিয়াল সুইটনার মেশানো জাঙ্ক ফুড খেলে বা ড্রিঙ্কস খেলে, সফট ড্রিঙ্কস খেলে একদিনেই যদি অনেকটা খাও, কি মনে হয় তাতে কি তোমার প্রচুর স্বাস্থ্য সমস্যা হবে, লিভার খারাপ হয়ে যাবে একদিনেই? নিশ্চয়ই তা না। কিন্তু যদি প্রায় অকেশনালি প্রায়ই তুমি যদি খাও, তাহলে কিন্তু তোমার লিভারের দফা রফা। তাহলে এই হচ্ছে কনসিস্টেন্সি। পড়াশোনা, কোনো একটা সাবজেক্ট হয়তো তুমি একটু দুর্বল, সে যাই হোক, সেটাকে একটু বেশি সময় দিয়ে এই লেগে থাকার মানসিকতা যদি নিয়ে চর্চা করো, তাহলে দেখবে সাফল্য চলে আসবে। আর একটা কথা আমি বলি, কিছুদিন আগে আমি জেমস ক্লিয়ারের একটা বই পড়ছিলাম, এটা আমার খুব প্রিয় বই, অ্যাটমিক হ্যাবিটস বইটার নাম, বহুল চর্চিত, মানে বিশ্বে এটা বেস্ট সেলার একটা বই, অ্যাটমিক হ্যাবিটস, জেমস ক্লিয়ারের। তো তিনি এক জায়গায় বলছেন যে কনসিস্টেন্সি ইজ মোর ইম্পর্ট্যান্ট দ্যান পারফেকশন। মানে তুমি কোনো একটা কাজ যে করছো, সেটা কতটা পারফেক্টলি করছো সেটার থেকে ইম্পর্ট্যান্ট কতটা নিয়মিত করছো, প্রতিদিন করছো, সেটা ইম্পর্ট্যান্ট। সেটাই হচ্ছে সাকসেসের রহস্য, এটা করতে হবে। তো এই কনসিস্টেন্সি, এই প্রসঙ্গটি শেষ করার আগে তোমাদের আমি একটা ছোট্ট গল্প বলবো ব্রুসলির সিনেমা তোমরা নিশ্চয়ই অনেকে দেখেছো, নাম তো শুনেছো, অ্যাকশন ফিল্মস। তো ব্রুসলি এক জায়গায় বলছেন যে আমার যে ব্রুসলি এনকাউন্টার করতে হয় তার প্রতিদ্বন্দ্বীর সঙ্গে, তো উনি বলছেন যে আমার যে প্রতিদ্বন্দ্বী 1000 রকমের পাঞ্চ একবার করে প্র্যাকটিস করে, তাকে দেখে আমার কোনো ভয় নেই। কিন্তু আমার যদি কোনো প্রতিদ্বন্দ্বী একরকম পাঞ্চ রোজ 1000 বার করে প্র্যাকটিস করছে, তাহলে তাকে দেখে আমি ভয় পাই। কেন না, ওই পাঞ্চ যদি আমার গায়ে একবার পড়ে তো আমি শেষ। এই হচ্ছে কনসিস্টেন্সি। একটা পাঞ্চ 1000 বার প্র্যাকটিস, তার মানে সেটাতে পারফেকশনে পৌঁছে যাবে, সেটা রেজাল্ট ওরিয়েন্টেড হবে। আর আমরা যদি এখন একটু এটা পড়ছি, তখন এটা পড়ছি, ভালো লাগছে না, ছেড়ে দিয়ে আমরা ফেসবুক ঘাঁটছি, ইউটিউব ঘাঁটছি, এটা করলে চলবে না। ছাত্র জীবনে সাফল্যের রহস্য খুব সোজা: ডিসিপ্লিন, কনসিস্টেন্সি, হার্ডওয়ার্ক। ধন্যবাদ।